আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ থেকে পাঠ করে শ্রবণ করব। আপনাদের সকলের কাছে গীতা আছে নিশ্চয়? সকলের কাছে গীতা আছে? ওকে। আপনারা আমাদের গীতা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু স্ক্রিনে দেখা আপনারা যাচ্ছে। গীতা দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু দেখা যাচ্ছে। হুম। দেখা যাচ্ছে। হ্যাঁ প্রভু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে প্রভু। আমরা ছোট মানুষ, তাই আমরা দেখে দেখে পড়বো। আমরা তো না দেখে পড়তে পারি না, তাই না? আপনাদের কাছে গীতা আছে, প্লাস আমরা এখানে গীতা বের করেছি, সফট কপি। তো দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা পাঠ করে শ্রবণ করব। আপনারা যথারীতি দ্বিতীয় অধ্যায়ের 24 নম্বর শ্লোক আপনারা শ্রবণ করেছেন পূর্বের ক্লাসে। তো 24 নম্বর শ্লোকে ভগবান তিনি আত্মার 8টা বিষয় বর্ণনা করেছেন। কি কি বলেছেন? ভগবান বলেছেন অছেদ্য আত্মা, অছেদ্য, তাকে ছেদন করা যায় না। আত্মা অয়ম, আদ্যহ, আত্মাকে পোড়ানো যায় না। আত্মা অয়ম অক্লেদ্য, আত্মাকে ভিজানো যায় না। আত্মাকে অসহ্য, অস্বচ্ছ, আত্মাকে শুকানো যায় না। আবার কি বলছেন, এই আত্মা হচ্ছে নিত্য, চিরস্থায়ী। আবার সর্বগত, মানে সর্বব্যাপ্ত। এই আত্মা হচ্ছে সর্বব্যাপ্ত। তাই স্থাণু অচল। আবার সে হচ্ছে অপরিবর্তনীয়, সে কখনো পরিবর্তন হয় না। আর সে অচল। হুম। অচল মানে নিশ্চল। অয়ম, এই আত্মা সনাতন, তিনি হচ্ছে নিত্য বর্তমান। এই কথা ভগবান 24 নম্বর শ্লোকে বলেছেন। 8টা আত্মার বৈশিষ্ট্য বলা আছে। মূলত 23 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক অবধি আত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে ভগবান আলোচনা এখানে করছেন। কেন আলোচনা করছেন আত্মা সম্বন্ধে? হুম। কেন? অর্জুনের কিছু লিস্ট ছিল, আর্গুমেন্ট ছিল। কি? যে এই যুদ্ধটা কেন করা উচিত নয়। অর্জুন এই যুদ্ধ করতে চাননি। কেন? না, তিনি কিছু লিস্ট দিয়েছেন। না, যুদ্ধ করলে যুদ্ধে যারা বয়োজ্যেষ্ঠ আমাদের যে দ্বারা রয়েছেন, তারা তাদের বধ করা হবে, আর তাদের বধ করলে পাপের ভাগে কে হবে? আমি হব। আচ্ছা, তাতে করে আমার এই যে যুদ্ধ, এটা আমার সম্পূর্ণ প্রকারে আমি ক্যালকুলেশন করে দেখলাম, এতে আমার পাপই শুধু ইনকাম হবে, আর কিছু ইনকাম হবে না। পাপ শুধু আমি সংগ্রহ করব। আর এরা সবাই মরে যাবে, ভীষ্মদেব আর এরা যদি সবাই মরে যায়, তাহলে আমি কাকে নিয়ে রাজ্য ভোগ করব? হুম। রাজ্যটা আমি কাকে নিয়ে উপভোগ করব? আচ্ছা, তারপরে সমস্ত অনেক কিছু তিনি, কুল ধর্ম নষ্ট হবে, সমাজ ব্যভিচারী হবে, এইগুলো তিনি অনেক কিছু অর্জুনকে, ভগবানকে বলেছেন। তা সেখানে তার একটা পয়েন্ট ছিল যে আমি পাপের ভাগী হব, আর এরা সবাই যুদ্ধে মরে যাবে, মৃত্যুবরণ করবে। তো ভগবান সেই ক্ষেত্রে অর্জুনকে তিনি এখন বলছেন আত্মা কখনো মরে না। আত্মার, এই জন্য ভগবান 13 নম্বর শ্লোক থেকে আত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে তিনি বলছেন। বলতে গিয়ে আত্মার যে বৈশিষ্ট্য সম্বন্ধে 24 নম্বর শ্লোকে 8টা বৈশিষ্ট্যের কথা বললেন। হ্যাঁ, এইটা আবার পরবর্তী শ্লোকে তিনি আবার সেটা রিপিট করবেন ভগবান 25 নম্বর শ্লোকে। তা আমরা শ্লোকটা পড়ি, আপনারা ওখানে থেকে থেকে রিপিট করবেন।
অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমার্হসি। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমার্হসি। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমার্হসি। শব্দার্থ অনুবাদ। অব্যক্ত ইন্দ্র আদির অগোচর, অয়ম এই আত্মা, অচিন্ত চিন্তার অতীত, অয়ম এই আত্মা, অবিকার্য অপরিবর্তনীয়, অয়ম এই আত্মা, উচ্চতে বলা হয়, তস্মাৎ অতএব, এবং এভাবে, বিদিত্বা ভালোভাবে জেনে, এনম এই আত্মাকে, ন নয়, অনুশোচিতুম শোক করা, অর্হসি উচিত। শিলা প্রভুপাদ কৃত গীতার গান। কাটা জ্বালা ভিজা শুকনো জড়েলো লক্ষণ, জড়েরও দ্বারা ব্যক্ত নহে অব্যক্ত কখন। মন দ্বারা চিন্তা হয় জড়েরও লক্ষণ, আত্মা জড় বস্তু নহে অচিন্ত কথন। জড়েরও বিকার হয় আত্ময় বিকার, জড় আত্মা বিভিন্নতা শুনো বারবার। যথাযথ আত্মতত্ত্ব করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। শিলা প্রভুপাদ খুব সুন্দর ভাবে এই শ্লোকটির অর্থটাকে তিনি গানের আকারে প্রদান করেছে। আচ্ছা, অনুবাদ। এই শ্লোকের শিলা প্রভুপাদকৃত অনুবাদ। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। শিলা প্রভুপাদকৃত তাৎপর্য। সবাই মন দিয়ে শ্রবণ করবেন, গুরুত্বপূর্ণ বিষয়। এখানে শিলা প্রভুপাদ গীতার গানে অনেক সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, কাটা জ্বালা ভিজা শুকনো জড়ের লক্ষণ। কাটা যায়, ভেজানো যায়, শুকনো যায়, কি আমাদের কাপড়গুলো আমরা কাটতে পারি, ফলমূল আদি এগুলো কাটা যায়, ভেজানো যায়, কাপড় ভেজানো যায়, শুকানো যায়, পোড়ানো যায়। এটা জড় বস্তু। কিন্তু চিন্ময় বস্তুর কি লক্ষণ? চিন্ময় বস্তু সেরকম হয় না। জড়ের দ্বারা ব্যক্ত নহে অব্যক্ত কখন। হুম। আচ্ছা, মন দ্বারা চিন্ত হয় জড়ের লক্ষণ। জড় যত বস্তুগুলো সেটা আমরা কি দিয়ে চিন্তা করতে পারি? মন দিয়ে চিন্তা করতে পারি। কিন্তু আত্মা জড় বস্তু নহে অচিন্ত কথন, এটা কখনো আমরা মন দিয়ে এটা কখনো চিন্তা করতে পারি না। এটা সেই জন্য বলা হচ্ছে অচিন্তনীয়। হম। তাই জড়ের বিকার হয়, আত্ম অবিকার, জড়ের বিকার হয়। কারণ কারণ আমরা দেখছি যে আমরা যে শরীরটা পেয়েছি, ছোটবেলায় আমরা 1.5 ফুট 1 ফুট লম্বা ছিলাম, সাইজ ছিলাম। যখন আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, আমরা ধীরে 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 সেম দেহটা ধীরে ধীরে প্রতিদিন বড় হয়েছে। হতে 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 এখন 1.5 ফুট 2 ফুট 4 ফুট 5 ফুট 6 ফুট হয়ে গেছে। কিন্তু ওই ছোটবেলা ওর নাম রাখা হয়েছিল কৃষ্ণ দাস। ওর নামটা কি চেঞ্জ হয়েছে? ব্যক্তি তো সেম রয়েছে, তাই না? একই ব্যক্তি রয়েছে, কৃষ্ণদাস কৃষ্ণদাসই রয়েছে। কিন্তু ও ওর ডাইমেনশনটা বেড়ে গেছে, ওর বডির আকার সবকিছু বেড়ে গেছে। সেই ছোটকালের যে জামা ছিল সেটা এখন আর ওর গায়ে লাগছে না। হ্যাঁ। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে? না, ওই দেহটা হচ্ছে জড়, সেজন্য তার পরিবর্তন হয়েছে। কিন্তু আত্মা যে রয়েছে, ওই আত্মার কোনো পরিবর্তন হয়নি। সেই ব্যক্তিটা একই ব্যক্তি রয়েছে, নাম যে তার নামও পরিবর্তন হয়নি, একই রয়েছে। হ্যাঁ। তাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জড় বস্তু, আত্মা জড় নয়, সেই জন্য তার পরিবর্তন হয়নি।
আর দেহটা জড়, সেজন্য জড়ের পরিবর্তন হয়েছে। আত্মা জড় বস্তু নহে অচিন্ত কথা, জড়ের বিকার হয় আত্ম অবিকার। দেহর পরিবর্তন প্রতিদিন আমাদের হচ্ছে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না। জড় আত্মা অভিন্নতা শুনো বারবার। এই জন্য আমাদের বারবার একটা জিনিস শুনতে হবে, কি না, জড়ের ভিতরে আর আত্মার ভিতরে কি পার্থক্য রয়েছে, এটা বারবার শুনতে হবে। সেই জন্য ভগবান আগের শ্লোকে বলেছেন, তিনি এই শ্লোকে আবার রিপিট করছেন, যথাযথ আত্মতত্ত্ব করহ বিচার। আর একটা উপদেশ দেওয়া আছে কিনা, আমাদের আত্মতত্ত্বটাকে বিচার করতে হবে। আর যদি আমরা আত্মতত্ত্ব বিচার করবো, তাহলে আমরা কি ফল লাভ করব, না বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার, তখন আমরা খুব আনন্দ লাভ করতে পারবো, চিত্তে আমাদের সন্তোষ লাভ হবে। হ্যাঁ, সেই কথা এইখানে বলা হয়েছে। তা ভগবান অর্জুনকে আলটিমেটলি বলতে চেয়েছেন যে অর্জুন তুমি যুদ্ধ করো, শোক করা, তুমি যে এই যে এখন এই মহৎ এই যুদ্ধে তুমি এসে এত লোক, কোটি 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 লোককে এখানে আহ্বান করা হয়েছে, তাদের জন্য থাকার ব্যবস্থা, চাল সবজি আদি সব স্টক করা হয়েছে, রান্নাঘর বানানো হয়েছে, সব কিছু তাদের জন্য তৈরি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। এত সব কিছু বড় একটা ইনভেস্ট করা হয়েছে। এখন তুমি হঠাৎ করে এখন তুমি এসে বলছো যে এখন তুমি যুদ্ধ করবে না। আর তুমি যে কারণগুলো দেখাচ্ছ, সেই কারণগুলো তো প্রকৃত যুক্তিযুক্ত কারণ নয়। হুম, কেন না, তুমি তো জড় বস্তুর জন্য তুমি শোক করছো। তো তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি, দেখতে তোমার আচার আচরণ গুলো পণ্ডিতের মতো মনে হচ্ছে, বাট কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি সত্যিকারে তুমি একটা মূর্খ। এটা ভগবান অর্জুনকে অর্জুনকে বলছেন যে তুমি এই জন্য, তোমাকে আমি সব বলছি, এখন তুমি শোনো। আত্মাকে কেউ বধ করতে পারে না। তুমি চিন্তা করছো তুমি ভীষ্মদেবকে বধ করবে বা সমস্ত সবাইকে তুমি মেরে ফেলবে, এটা আত্মাকে বধ করতে পারে না। ন হন্যতে হন্য মানে শরীর, একে কেউ মারতে পারে না। আত্মা কাউকে মারতেও পারে না, আত্মাকে কেউ মারতে পারে না। সেই জন্য এই আত্মা হচ্ছে অব্যক্ত, আত্মাকে দেখা যায় না। এই আত্মা হচ্ছে অচিন্তনীয়, একে ইভেন কি চিন্তাও করা যায় না। এই আত্মা হচ্ছে অবিকার, অবিকারী, এর কোনো বিকার হয় না। এই কথা সমস্ত শাস্ত্রে বলছে, এরকম নয় যে আমি বলছি, এগুলো শাস্ত্রে উক্ত রয়েছে অর্জুন। এটা আমার মন গড়া কথা নয়, এটা শাস্ত্রের কথা। অতএব তুমি সনাতন স্বরূপ অবগত হও, সকলের সনাতন স্বরূপ তুমি অবগত হও। এটা ক্লিয়ারলি তুমি জানো, মাথায় ঢুকাও যে আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা কেউ বাঁচতে পারে না, আর আত্মা মরেও না, তার কোনো বিকার বিকার নেই। আর সেটা জেনে তুমি স্বরূপগত অবগত হয়ে তুমি ধর্মের জন্য যুদ্ধ করো, শোক না করে তুমি যুদ্ধ করো। এই কথাই ভগবান অর্জুনকে পুনরায় পড়তে চেয়েছে। আত্মার বৈশিষ্ট্য এখানে সমাপ্ত করলেন, করে তিনি অর্জুনকে বলছে তুমি শোক করো না। তোমার যে শোকের কারণ, সেটা নিতান্তই তুচ্ছ কারণ, জড় বিষয়ের জন্য, বস্তুর জন্য তুমি শোক করছো। কিন্তু তুমি তো চিন্ময় বস্তু, বস্তুগত তুমি তো চিন্ময়, কিন্তু তুমি জড় বিষয় নিয়ে শোক করছো, এটা তোমার জন্য অনুচিত। এবং শাস্ত্রেও সেই কথা বলা হয়েছে। তাই তুমি এর জন্য শোক করো না, আর এইসব বিষয়ে শোক করা উচিতও নয়। শিলা প্রভুপাদ বিস্তারিত তাৎপর্য দিচ্ছেন। শিলা প্রভুপাদ বলছেন, পূর্বে পূর্বে বলা হয়েছে, জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত ক্ষুদ্র যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না, তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈদিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। হ্যাঁ, কোনো কোনো কিছু ভাবে এই আত্মাকে আমরা খুঁজে বের করতে পারবো না। আমাদের হয়তো পেটের ভিতরে কি আছে ইন্ডোস্কোপি করে বের করতে পারে, মাথার ভিতরে কি কি আছে সিটি স্ক্যান করে বের করতে পারে, কিন্তু এর ভেতরে আত্মা কোথায় রয়েছে সেটা এখনো কেউ গবেষণা করে, এত টেস্ট টেস্ট করে কেউ এখনো বের করতে পারেনি। কেন সেটা করা যায় না, এটা গীতাতে বলা হয়েছে। তাহলে একে কি করে আমরা জানবো? না কোনো টেস্টিং এ কাজ হবে, না পরে কোনো পরীক্ষা নিরীক্ষা করে একে চেনা যাবে। আবার ওদিকে বলা হচ্ছে এই আত্মা বিষয় সম্বন্ধে জানা দরকার, বোঝা দরকার। হ্যাঁ, এখানে প্রভুপাদ বলছেন এই সম্বন্ধে জানলে তুমি চমৎকার হবে।
আরে আত্মার কথা তুমি শোনো, বারবার এর কথা শোনো, জড় আর আত্মার বিচার করো। তাহলে বিচারটা করবো কি করে? তো পরীক্ষা পরীক্ষা মিলেই কিছু কাজ হচ্ছে না, গবেষণা করে বৈজ্ঞানিক সিস্টেমে কিছু কাজ হচ্ছে না, তাহলে আমরা একে জানবো কি করে? সেই কথা প্রভুপাদ এখানে বলছে কি, একে জানার দুটা মাত্র পন্থা আছে, অন্য কোনো পন্থায় একে জানা যাবে না। সেটা কি? সেটা হচ্ছে একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ ও বৈদিক জ্ঞান। আমরা আত্মার অস্তিত্ব আমরা সব সময়ে অনুভব করতে পারি। আমরা কি করে আত্মার অস্তিত্ব অনুভব করতে পারি? আপনারা কি আত্মার অস্তিত্ব অনুভব করতে পারছেন? এই যে এখানে বলা আছে, প্রভুপাদ বলছেন আমরা আত্মার অস্তিত্ব অনুভব করতে পারি। এই কথা কি ঠিক? আপনারা এই কথার সাথে একমত? আপনারা অস্তিত্ব অনুভব করতে পেরেছেন? পারেননি? আচ্ছা। তো ধরুন কারণ নাতি সে বাজারে গিয়েছে, আর দাদু খাটের পরে শোয়া ছিল। শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, দাদু কম্বল গায়ে দিয়ে খাটের পরে শুয়েছিল, নাতিও খাটের সাথে দাদুর সাথে শুয়েছিল। এখন হঠাৎ করে মা বলল, একটু বেগুন ভাজতে হবে, শীত পড়েছে, তুই গিয়ে কিছু তেল টেল আর কিছু ভালো বেগুন দেখে কিনে নিয়ে আয় বাজার থেকে। তো কিনতে গিয়েছে বাজারে। তা কিনতে গিয়ে হঠাৎ করে ফোন গেছে তার, যে দাদু মরে গেছে। বাজার করতে গিয়ে শুনে দাদু মরে গেছে। তো তাড়াতাড়ি ওখান বাজার থেকে চলে এসে কি দেখছে, না যে বেডে আমি শুয়েছিলাম দাদু একই শুয়েছিলাম, একই কম্বলের নিচে, তাহলে দাদুও শুয়েছিল, আমি সেখানে শুয়েছিলাম, একই একই শুয়েছিলাম, দাদু তো সেখানেই শুয়ে আছে। তাহলে দাদু কি করে মরে গেল? দাদু মরে গেল কোথায়? দাদু তো সেই খাটের পরেই রয়েছে, আমি যেরকম দেখেছিলাম সেরকমই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে মরে গেল কোথায়? তাহলে কে মরে গেছে? কি কি ব্যবধান রয়েছে যে আগের যেটা যে সাথে এখনকার ব্যবধান হচ্ছে, কিছু ডিফারেন্স বোঝা যাচ্ছে না? আগে সে যখন দাদু করে ডাক দিত, সে দাদু তাকে সাড়া দিত। এখন আর দাদু তার কথায় সাড়া দিচ্ছে না। হুম। দাদুকে দাদুর গায়ে হাত দিলে, দাদুকে ধাক্কা দিলে সে উঠে পড়তো, কিন্তু এখন আর দাদু উঠছে না। তাহলে সত্যিকারের দাদু কে ছিল? হাত পা চোখ মুখ নাক কান সব তো সেম টু সেম পড়ে আছে, তাহলে দাদুটা কে ছিল? হুম। তো সেই ক্ষেত্রে আমরা অনুমান করতে পারি, এই দাদু কে ছিল? দাদু একটা চেতন ছিল। সে আগে কথা বলতো, ডাকলে সাড়া দিত, যখন দাদু বলে ডাকা হতো সে উত্তর দিত। এখন সে উত্তর দিচ্ছে না। খেতে ডাকলে আর খেতে আসছে না, যতই গা ধরে ঝাঁকাঝাঁকি করি, চিৎকার করি, সে আর সেখানে উঠছে না। তো এর মাধ্যমে আমরা একটা বুঝতে পারছি যে তার কাছে ছিল একজন, সে আর এখন নেই। সেটা কি? সেটা হচ্ছে চেতন। এই আত্মা হচ্ছে চেতন। এটা আমরা অনুভব করতে পারি, দেখতে না পারলেও। তাকে আমরা হয়তো এতদিন দেখিনি। দাদু হিসাবে আমরা এতদিন কাকে জেনেছি? দাদুর দেহটাকেই জেনেছি। দাদু হিসাবে দাদুর ছবি যেরকম আছে, তার ছবি দেখে বুঝতে পারতাম এটা দাদুর ছবি। হুম। বা দূর থেকে দেখতে বুঝতাম ওইটা আমার দাদু। তা তাকে তার দেহটা দেখেই আমরা তাকে চিনেছি, কিন্তু সত্যিকারে তারা আমরা কখনো দেখিনি। কেন? গীতা বলছে তাকে দেখা যায় না। তুমি দেখবে কি করে? সত্যিকারে তোমার দাদু ছিল, দাদুকে দেখা যাবে না, কিন্তু তাকে অনুভব করা যাবে। আগে দাদু ছিল, এখন দাদু নেই, এটা আমরা অনুভব করতে পারছি। তাই আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয়। এই ঘটনা থেকে আমরা বিশ্বাস করা উচিত যে আত্মা অস্তিত্ব রয়েছে। এরকম নয় যে আত্মা নেই। আত্মা যদি না থাকতো, তাহলে বাস গাড়ি ঘোড়া এগুলো কিছু চলতো না। বাসটা কে চালায়? বাসটা আমরা যখন বাসে করে এদিকে এদিকে যাই, ট্রেনে যাচ্ছি, ট্রেনটা কে চালাচ্ছে? বাসটা কে চালাচ্ছে? এই যে মোবাইলটাতে কথা বলছে, আওয়াজ হচ্ছে, এগুলো কেউ চালাচ্ছে? কে চালাচ্ছে সেটা? যে দাদুকে, ওই দাদুর কাছে এখন মোবাইল নিয়ে দাদু চালাতে পারবে? দাদু চালাতে পারবে? পারবে না। দাদুর কাছে যদি এখন কম্বলটা দাদুর গা থেকে সরিয়ে দেওয়া হয়, তা দাদু বলবে আমার ঠান্ডা লাগছে, কম্বলটা কেন সরিয়ে দিলে? কম্বলটা আমার গায়ে দিয়ে দিয়ে বলবে? বলবে না। তাহলে সত্যিকারে সবকিছু চালাচ্ছে কে? আত্মার দ্বারা সবকিছু চলছে। সবজি আদি কিনে দেওয়া হচ্ছে, রান্না হয়ে যাচ্ছে, রান্নাটা কে করছে?
এই আত্মাই করছে। ওই দাদুকে দিলে কি দাদু একটু তেল গরম করতে পারবে? পারবে না। তাহলে কে করছে সত্যিকারে? আত্মাই করছে। এর মাধ্যমে আমরা আত্মার অস্তিত্ব অনুভব করতে পারছি। সেই জন্য আত্মার অস্তিত্ব সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে। এছাড়া আর কোনো পথ নেই, এটাকে আমাদের গ্রহণ করতেই হবে। কারণ কেন গ্রহণ করতে হবে? কারণ এছাড়া আর কোনো উপায় আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে আমরা জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুই স্বীকার করতে হয়। আমাদের পিতৃ পরিচয় যেমন, প্রভুপাদ এখানে আর একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন? না, এই যে আত্মা যে আছে তার প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ। শ্রুতি প্রমাণে শুনে শুনে সেটাকে বিশ্বাস করতে হবে, এটা একটা প্রমাণ। আর একটা হচ্ছে, যদি আমি বলছি বা কেউ বলছে আপনার বিষয় হচ্ছে না, তবে আপনাকে বৈদিক শাস্ত্র থেকে নিজে পড়ে সেটাকে বিশ্বাস করতে হবে। যেমন হয়তো আমি বললাম যে আত্মার অস্তিত্ব রয়েছে, আপনি বিশ্বাস করলেন না, তাহলে আপনাকে গীতা পড়ে সেটাকে বিশ্বাস করতে হবে। কেন? গীতাটা কে বলেছেন? গীতাটা যা স্বয়ং পদ্মনাভাস্য, ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং বলেছেন। তাই জন্য সেটা অন্যান্য শাস্ত্রেও এই কথা বলা হয়েছে। তা শাস্ত্র, বৈদিক জ্ঞান আমাদের বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করব? সেটা প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছে। আমরাও অনেক সময় প্রমাণ না হলেও সেগুলো বিশ্বাস করি। তার একটা উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ? না, উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকে স্বীকার করতে হয়। যেমন আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায়ে আমরা জানতে পারা যায় না। বাবাকে, সেটা কি আর কেউ বলতে পারবে? আমার কাকা, জ্যাঠা, দাদু, দিদিমা এরা বলতে পারবে আমার বাবাকে? পারবে? সরকার বলতে পারবে বাবাকে? কেউ বলতে পারবে না বাবাকে। তাহলে বাবাকে কে বলতে পারবে? শুধু মাই বলতে পারে বাবাকে। সে মা হয়তো পিএইচডি ডিগ্রি করেনি, যাই করেনি, মূর্খ, কোনো লেখাপড়াই করেনি, কিন্তু ওই মাই বলতে পারবে সত্যিকার আমার বাবাকে। আর মা যখন বলবে বাবাকে, সেটা নিয়ে আর কোনো রিসার্চ করার দরকার আছে? কেউ রিসার্চ করে? না, মা তোমার কথা আমি বিশ্বাস করব না, আমি রিসার্চ করে দেখবো সত্যিকারে সে আমার বাবা কিনা। কারণ তুমি যাকে বাবা বলছো ওকে আমি বিশ্বাস করি না আমার বাবা, আমি মানতে পারছি না, সে আমার বাবা হতেই পারে না। এরকম কেউ করে? কেউ আমরা করি? ছোটবেলা থেকে মা বলে এই হচ্ছে বাবা, আমরা তাকে বাবা বলে স্বীকার করে তাকে বাবা বলে আমরা ডাকছি। ঠিক যেরকম মায়ের কথা অনুসারে বাবাকে আমরা স্বীকার করে নিলাম, এইরকমই শ্রুতি, সাধু সন্ত যা বলছেন আর জ্ঞান বৈদিক শাস্ত্র যা বলছে, হুম, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস সহকারে সেটাকে স্বীকার করে নিতে হবে। সেই বিষয়ে কোনো সন্দেহ করা উচিত নয়। সেই কথা প্রভুপাদ এখানে উদাহরণ দিলেন। মায়ের প্রদত্ত পিতৃ পরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না, আত্মসন্দেহ সম্বন্ধ তেমন তেমন বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে জানা সম্ভব নয়। এই জন্য আত্মাকে জানতে গেলে আমাদের কোনো গবেষণার দ্বারা, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সেটাকে জানতে পারবো না। পেটের ভিতরে যদি কারো পাথর হয়, সেটা হয়তো একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাথর হলেও, সর্ষের দানার মতো পাথর হলেও সেটা এন্ডোস্কোপি করে, আল্ট্রাসোনোগ্রাফি করে খুঁজে পাওয়া যাবে, যাবে কিনা? কিন্তু আত্মাকে খুঁজে পাওয়া যাবে না। আত্মাকে কেউ এখনো অবধি কোনো সোনোগ্রাফি, এন্ডোস্কোপি টপি করে কেউ এখনো খুঁজে পায়নি। কেন? এটা গীতাতে বলছে সেটা হচ্ছে অব্যক্ত, অচিন্ত, তাকে চিন্তাই করা যাবে না। আবার একই সময় আত্মা আছে কি করে আমরা প্রমাণ পাবো? কারণ তিনি সর্বব্যাপ্ত। যদি আপনার ছেলেটা এসে পিছন দিক থেকে আপনার পিঠে একটা খিমচি দেয়, তা আপনি বুঝতে পারবেন কিনা? পারবেন? ধরুন আমরা এত চাদর টাদর শীতকালে পরে আছি, সেই ভিতরে কোথায় একটা পিঁপড়া ঢুকে কামড়া দিচ্ছে, আমরা বুঝতে পারছি কিনা? পায়ে একটা পিঁপড়া ঢুকে গেছে মোজার ভিতরে, ও কামড়ছে ওখানে, বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। তাহলে আত্মা রয়েছে কোথায়? হৃদয়ে রয়েছে আত্মা, হৃদয়ে, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান হৃদয়ে রয়েছেন, আর সেই পাশেই আত্মা রয়েছে। আর আত্মা সেখানে থেকে
পুরা বডিটাকে কভার করছে, পা থেকে মাথা অবধি পুরা শরীরের ভেতরে যা কিছু হচ্ছে না কেন আত্মা বুঝতে পারছে। পেটে ব্যথা হলে বুঝতে পারছে, মাথায় ব্যথা হলে বুঝতে পারছে, যদি বাইরে থেকে কোথাও কেউ কেটে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সব সে বুঝতে পারছে। এই জন্য সে হচ্ছে সর্বব্যাপ্ত। এর একটা মাধ্যমে আমরা বুঝতে পারি যে আত্মা রয়েছে, তাই না? হ্যাঁ, তারপরেও অনেক কিছু আছে যে আমরা বুঝতে পারি না, ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারও বুঝতে পারে না, আবার মেশিনে চেক করতে হয়, মেশিনও লেখা থাকে যে এটা যন্ত্রের সাহায্য করতে হচ্ছে, এখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তাও নিচে লিখে দেওয়া থাকে, তাই না? তাহলে আত্মাকে আমাদের স্বীকার করতে হবে, হ্যাঁ, এই বৈদিক জ্ঞান ও শ্রুতির ছাড়া, প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে জানা সম্ভব নয়। পক্ষান্তরে মানুষের সীমিত ইন্দ্রলব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। আর একটা কারণ এখানে বলা হচ্ছে কেন, না আমাদের যে জ্ঞান সেটা হচ্ছে ইন্দ্রলব্ধ জড় জ্ঞান আমাদের রয়েছে, এটা সীমিত। তাই জন্য এই সীমিত ইন্দ্রলব্ধ, ইন্দ্র হচ্ছে জড়, আর ইন্দ্রলব্ধ জ্ঞান যেটা সেটাও জড়। তা জড় দিয়ে কখনো চিন্ময়কে বুঝতে পারা যাবে না। সেজন্য আত্মা তত্ত্ব উপলব্ধি এই জড় ইন্দ্র জ্ঞান দিয়ে, জড় ইন্দ্র লব্ধ জ্ঞান দিয়ে আত্মাকে উপলব্ধি করা যাবে না। বেদে বলা হয়েছে আত্মা হচ্ছে চেতন। বেদে কি বলা হয়েছে? বেদে বলা আছে আত্মা হচ্ছে চেতন। তা বেদের কথা সত্য কিনা? আমরা দাদুর গল্পটা বললাম, তাতে কি বলে মনে হচ্ছে? দাদু কি ছিল? দাদু কি সেই দেহটা ছিল? দাদু একটা চেতন ছিল কি? তাকে আমরা দাদু বলতাম। যে আমার ডাকে সাড়া দিত সেই আমার দাদু ছিল, তার মানে সে একটা চেতন ছিল। এখন সেই চেতনটা সেখানে নেই। তাহলে চেতনার মাধ্যমে আমরা বুঝতে পারছি আত্মা এই দেহের ভিতরে আছে কি দেহের ভিতরে নেই, এটা আমরা অনুভব করতে পারছি। বেদেও বলা আছে এই আত্মা হচ্ছে চেতন। আত্মা থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয়। ভেতরে আত্মা থাকে বলে সবকিছু সচল। এই যে হাতটা নড়ছে, আমাদের মাথাটা নড়ছে, ওই দাদুর কি আর হাত পা মাথা নড়ছে? নড়ছে না। তাহলে এই চেতনের মাধ্যমে সবকিছু চেতন হচ্ছে। চেতনের মাধ্যমে আমরা কম্পিউটার চালাচ্ছি, আত্মা রয়েছে বলে তার দ্বারা কম্পিউটার চলছে, তার দ্বারা বাস চলছে, গাড়ি ঘোড়া চলছে। তার ভিতরে আত্মা রয়েছে বলে সে চপ ভাজতে পারছে, পিঠা বানাতে পারছে, ভাত রান্না করতে পারছে, নাহলে সে কিছু করতে পারতো না, পারতো? সবজিটাও কাটতে পারতো না, কিছুই করতে পারতো না সে। হুম। তাই আত্মা থেকেই সমস্ত চেতনার প্রকাশ হয়। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। এটা উপলব্ধি করতে আমাদের বেশি একটা কষ্ট হয় না, আমরা অনায়াসে সেটা উপলব্ধি করতে পারছি, পাচ্ছি কিনা? আমরা উপলব্ধি করতে পারছি যে চেতন আছে আমাদের, আর সেই চেতনটাই হচ্ছে আত্মা। এটা এই কথাটা বেদে বলা হচ্ছে। তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন। যাদের বুদ্ধি আছে মাথায়, যারা প্রকৃত বুদ্ধিমান, তারা কখনো বৈদিক শাস্ত্রকে অস্বীকার করেন না। হুম। দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তন আত্মা চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপেই বিদ্যমান থাকে। এইখানে যে কথাটা বলা হলো এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? এর মাধ্যমে একটা কথা, বিশাল একটা বড় কথা বোঝানো হচ্ছে। কি না, আত্মা পরমাত্মা অসীম অনন্ত এবং আত্মা হচ্ছে পরমাণু সদৃশ। আত্মা কখনোই কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশই থাকে। এর থেকে এটাই বোঝানো হয়েছে যে অনেকে বলে না যে আমরা ভগবান। হ্যাঁ, মায়াবাদীরা বলে যে আমরা ভগবান ছিলাম, এই মায়ার কবলে পড়ে আমরা এখানে এই পরিস্থিতি হয়ে গেছে আমাদের। কিন্তু আবার যখন আমরা এখান থেকে মুক্ত হয়ে যাব তা আমরা ভগবান হয়ে যাব। কিন্তু এখানে তাদের সেই যুক্তিটাকে খণ্ডন করা হচ্ছে। তারা যে কথা বলছে যে আত্মা সে হচ্ছে ভগবান, এই মায়ার কবলে পড়ে তার এই দশা হয়েছে,
সে আবার এখান থেকে মুক্ত হলে আবার ভগবান হয়ে যাবে। সেটা এখানে সম্পূর্ণভাবে গীতার মাধ্যমে এটা জানতে পারা যাচ্ছে। তাদের যে যুক্তি, সেই যুক্তি নিতান্তই ভ্রান্ত যুক্তি। আত্মার পরিবর্তন যেহেতু হয় না, তা আত্মা এখন এই মায়া বদ্ধ হয়ে গিয়ে সে ছোট হয়ে গেছে, আবার সে গিয়ে বড় হয়ে যাবে মুক্তির পরে, সেটা কি করে হতে পারে? আত্মা তো এখানে সে জড়ো হয়ে যায়নি, সে একটা জড় শরীরে আবদ্ধ হয়েছে, তাই বলে সে তো জড়ো হয়ে যায়নি। আত্মা এখানে এসে মোহদশা প্রাপ্ত হয়ে তার কিছু চিন্ময় স্বভাবের কিছু ব্যতিক্রম ঘটেছে, তাই বলে সে তো পরিবর্তন হয়ে যায়নি, তার সাইজ তো বেড়ে যায়নি। এরকম নয় সে সেখান থেকে এসে এখানে বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, সেরকম তো কিছু হয়নি, কারণ আত্মা সেম সাইজ সবসময় থাকছে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়ার কোনো সম্ভবই নেই। হুম? সে কখনোই বিভু চৈতন্য হতে পারে না, সে কখনোই ভগবান হতে পারে না। বেদে নানা রকম ভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে। আমাদের বেদ শাস্ত্র একটাই কথা শেখানো হচ্ছে, যে জীব কখনো ভগবান হতে পারে না। কেন? জীব হচ্ছে একদম পরমাণু সদৃশ জীব। তাই যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি, বেদে আমাদের সেই জন্য বেদ শাস্ত্র সবকিছুর উদ্দেশ্য কি? সবকিছুর উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি করা। আত্ম উপলব্ধি করাই হচ্ছে বেদ শাস্ত্রের উদ্দেশ্য। বেদ শাস্ত্র পাঠ করে যদি এখনো কেউ আত্ম উপলব্ধি করতে পারিনি, আত্মাকে চিনতে পারিনি, তাহলে তার বেদ শাস্ত্র পড়া, সে তার প্রকৃত ফল সে প্রাপ্ত হতে পারে, এটা তাকে বুঝতে হবে। হুম? তাই বেদ শাস্ত্রে এই আত্মা পরমাত্মার কথা বারবার বারবার বলা হয়েছে। অনেক শাস্ত্রে বলা হয়েছে, প্রভুপাদ গীতাতে অনেক জায়গায় কোট করেছেন, ভাগবতমে কোট করেছেন। হ্যাঁ, কঠোপনিষদ, মুন্ডক উপনিষদ, অনেক বেদ থেকে পুরাণ থেকে তিনি যুক্তি দিয়েছেন। তাই কোনো তত্ত্বকে নির্ভুলভাবে ও সম্যক রূপে বুঝতে হলে সেই জন্য তার পুনরাবৃত্তি দরকার। হ্যাঁ, পুনরাবৃত্তি। এখন বলতে পারা যায় যে ভগবান আগের শ্লোকে আত্মার কথা কিছু বললেন, এই শ্লোকে আবার আত্মার কথা বলছেন, কেন তিনি দুইবার করছেন? না, এইটা একটা কারণ রয়েছে। তা কোনো জিনিস সম্যক ভাবে বুঝতে গেলে সেটা আমাদের বারবার শুনতে লাগে, হ্যাঁ কি না? আমরা প্রথমবার শুনতে পারলে শুনি যদি, তারপরে যখন শুনি আরো একটু ভালো বুঝি, তারপরে শুনলে আরো একটু ভালো বুঝি, তারপরে শুনে আরো একটু বেশি বুঝি। তো এইভাবে কিছু সময় যখন আমরা শুনি, তখন সেটা আমরা ভালো করে বুঝতে পারি। তা সেই জন্য এখানে পুনরাবৃত্তির করার কারণটাও শিল প্রভুপাদ এখানে তুলে দিয়েছেন, যে কোনো তত্ত্বকে নির্ভুল ভাবে বুঝতে গেলে, হুম, নির্ভুল ভাবে বুঝতে গেলে আমাদের ও সম্যক রূপে বুঝতে হলে সেই জন্য পুনরাবৃত্তির দরকার রয়েছে। তার মানে আমাদের গীতা বারবার পড়তে হবে। আমরা যখনই শিলা প্রভুপাদের যত লেকচার আছে, বিশেষ করে অধিকাংশ লেকচার এই দেহ আত্মার পার্থক্য বিষয়ে শিলা প্রভুপাদ তিনি উল্লেখ করেছেন। গীতাতেও সেই কথা বলা হয়েছে যে এই দেহ অনিত্য। আচার্যরাও কীর্তন করেছেন, আচার্যরা বলেছেন, জীবন অনিত্য জানো হে সার, তাহে নানাবিধ বিপদ ভার, নাম আশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। হ্যাঁ, তাই বলা আছে এই জীবন হচ্ছে অনিত্য, এই জীবনটা নিত্য নয়। হুম, এই জীবনটা নিত্য নয়, কিন্তু আমরা যে এই দেহটা পেয়েছি, দেহটা জড় হলেও সেটা দিয়ে আমরা একটা মহৎ কাজ করতে পারি। কি করতে পারি? সেটা দিয়ে আমরা একটা মহৎ কাজ করতে পারি। কি? না, সেটা দিয়ে আমরা এই গীতা পড়ে আত্ম উপলব্ধি করতে পারি। এখানে আত্মা তত্ত্ব সম্বন্ধে বলা হয়েছে আত্মা চিন্ময়, আমাদের দেহ বাকি সবকিছু অনিত্য। কিন্তু এই জড় বস্তু, জড় দেহ লাভ করার ফলে আমরা কি করতে পারি? না, এই জীবন অনিত্য হলেও সেটা দিয়ে আমরা একটা পুণ্য কাজ করতে পারি।
দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, যদি না বুঝিলে যশোদা সুত চরমে পড়িবে লাজ। আমরা মানব দেহ পাওয়ার ফলে আমরা রাধা কৃষ্ণকে ভজন করতে পারি। মানব দেহ লাভ করে এই যে গীতার যে জ্ঞান, সেগুলো শ্রবণ করে কীর্তন করে আমরা সেটা গীতা আত্ম উপলব্ধি করতে পারি। তার ফলে কি হবে, আমাদের আমরা পূর্ণতা প্রাপ্ত হতে পারবো। জীবনের উদ্দেশ্য কি? না জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্বজ্ঞান লাভ করা হচ্ছে জীবনের উদ্দেশ্য, আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। হুম। সেই জন্য ভগবান এখানে এই কথাগুলো তিনি বলেছেন। প্রভুপাদ এখানে সেই কথাই তিনি বলেছেন। আমাদের আত্মাকে ভালো করে বুঝতে হবে। যদি আমরা আত্মাকে বুঝতে না পারি, অনেক বড় বড় ব্যক্তি আছে, তারা অনেক সব লেকচার দেয়, কিন্তু যখন এগুলো ডিপে যায় তখন সে লাস্টে সে বলে আমি ভগবান, জীবাত্মা ভগবান। হুম। তা এইভাবে তাদের জ্ঞান অপূর্ণ রয়েছে। সেই জন্য বাস্তবিক পক্ষে গীতা হচ্ছে আমাদের আত্ম উপলব্ধির পথে উন্নীত করার জন্য। আমরা বহুকাল ধরে ভগবানকে ভুলে গেছি। ভগবানকে ভুলে গিয়ে আমরা এই জড়জগতে পতিত হয়েছি। সেই জন্য আমাদের এই ভগবান, এই দুর্লভ মনুষ্য জীবন ভগবানের কৃপায় আমরা লাভ করেছি। আর এই মনুষ্য জীবন পেয়ে আমরা যদি ভগবানের কথা না শুনি, ভগবানের সেবা যুক্ত না হয়, আত্ম উপলব্ধি না করতে পারি, তাই জীবনের মূল্য আমরা দিতে পারবো না। উপরন্তু শিলা প্রভুপাদ এখানে একটা মনোভাব ব্যক্ত করেছেন। কি বলতে চেয়েছেন? যেহেতু এই আত্ম উপলব্ধির, আত্মাকে জানার পন্থা হচ্ছে শ্রুতি আর হচ্ছে বৈদিক জ্ঞান। এই বর্তমান সমাজে কে আত্মার কথা চিন্তা করছে বলুন? আমরা কেউ আত্মার কথা চিন্তা করেছি? এই যে আমরা এত বড় হয়েছি, কোনোদিন এই আত্মা টাত্মা এসব কিছু আমরা শুনেছি? এইসব নিয়ে কখনো সময় দিয়েছি? দিইনি। সমাজ ব্যবস্থা কি চলছে, তারা এইসব, তারা এইটা নিয়ে তাদের সময় আছে ভাবার? হ্যাঁ। যে এই যে জন্ম নিচ্ছি, আবার মৃত্যু হয়ে যাচ্ছে, এত বাড়ি টাড়ি বানালাম, বিল্ডিং টিল্ডিং বানিয়েছি, টাকা পয়সা জোগাড় করলাম, এখন একটু বসে বসে সারা জীবন খাবো, পট করে মৃত্যু হয়ে গেল। সেই জন্য কি সেইগুলো বানিয়েছিল? সে তো দেখছে, তারপর আরেকজন বানাচ্ছে, পাশের বাড়ির লোকটাও সেই প্ল্যান করছে। ছেলে দেখছে বাবা সবকিছু রেডি করে দিয়ে পালিয়ে গেছে, আবার ছেলেরও সেম প্ল্যান। তো ছেলেও আবার সবকিছু রেডি করে টাকা পয়সা জোগাড় করে একদম বাড়ি টাড়ি সুন্দর গাড়ি বাড়ি বানিয়ে যখন ভোগ করার হবে, শুনে গেল যে হার্ট অ্যাটাক করে মরে গেছে। তো সবকিছু তাহলে একটা কিরকম সবকিছু নিরর্থক মতো হয়ে গেল, তাই না? এইটা জেনে শুনেও কেউ চেষ্টা করছে এই বিষয়টা কি, কেন সবকিছু তারা সব চলে যাচ্ছে, তার আইডি কার্ড ফেলে দিয়ে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স সব টাকা পয়সা রেখে দিয়ে চলে যাচ্ছে, কেন এগুলো সে কিছু নিয়ে যাচ্ছে না? যখন সে দিল্লি বোম্বে যাচ্ছিল, তার আইডি কার্ডটা সাথে নিয়ে যাচ্ছে, সবকিছু সাথে নিয়ে যাচ্ছে। আর এ কোথায় চলে গেল? তো কিছুই নিয়ে গেল না। হুম। তা মানুষ দেখুন সমাজ ব্যবস্থায় তাদের এইসব নিয়ে তারা কেউ এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না। ফলস্বরূপ সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি কেউ শান্তি নেই, সবাই দুঃখ দুর্দশায় ভুগছে, সবকিছু থাকা সত্ত্বেও সে অস্থির হয়ে রয়েছে, তার অশান্তি কিছুতেই ঘুরছে না। হুম। তাই জন্য এর থেকে আমরা মুক্তি পেতে পারি কি করে? এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই গীতা ভাগবত পড়তে হবে। উপরন্তু শিলা প্রভুপাদ বলছেন এইটাকে যত বেশি এখন বৈদিক জ্ঞান, যদি শুদ্ধভাবে বৈদিক জ্ঞান প্রচারিত না হয়, পরবর্তী শ্লোকগুলোতে প্রভুপাদ বলবেন যদিও কেউ সাধু সঙ্গ, সরলভাবে সাধু সঙ্গ পাচ্ছে, কিন্তু সমাজে কিছু ডুপ্লিকেট সাধুরা রয়েছে, যাদের মাধ্যমে তাদের সঙ্গ করার ফলে তারাও বিপদগামী হচ্ছে, আর তারা শিখাচ্ছে যে তুমি হচ্ছে ভগবান, কারণ তারা জানে না। তারপরেও এত চেষ্টা করার পরেও আলটিমেটলি আত্মাকে কেউ ভালো করে জানতে পারছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলা প্রভুপাদ এই যে আন্তর্জাতিক কৃষ্ণামৃত সংঘ তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা কম বেশি শিক্ষিত, যেই যেখান থেকে আসি, যেই যে পরিবার থেকে আছি, ছেলে মেয়ে বউ যেই যাই হোক না কেন, আমরা কৃষ্ণহনার সাথে যুক্ত হয়ে আমাদের ভক্তদেরকে যদি কেউ বলা হয় তুমি কে, সে কি উত্তর দিবে? যদি বলা হয় তুমি কে, সে কি, ভক্তরা কি বলে?
কেউ আপনারা বলতে পারেন যখন কাউকে জিজ্ঞাসা করে তুমি কে, সে কি বলে? হুম তখন বলে আমি হচ্ছি চিন্ময় আত্মা, ভগবানের নিত্য অভিষিদ্ধ অংশ। সে বলে না আমি অমুক বাবু, অমুক মিস্টার আমার নাম। সে এটা বলে না, সে কি বলে আমি হচ্ছি দাস। হ্যাঁ, শ্যাম দাস, রাম দাস, কৃষ্ণ দাস, সে দাস বলে। আর সে হচ্ছে কি, কেন না সে জানে সে হচ্ছে আত্মা। তা মহাপ্রভুকে যখন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন যে মহাপ্রভু আমি জানতে পারছি না আমি কে, তো মহাপ্রভু নাকি কি বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। তো মহাপ্রভু তখন তাকে বললেন যে জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, জীব হচ্ছে আত্মা আর ভগবান হচ্ছে পরমাত্মা। জীব হচ্ছে অনুচৈতন্য, ভগবান হচ্ছে বিভু চৈতন্য। হম তাই জীবাত্মা কখনো পরমাত্মা হতে পারে না। জীব আর পরমাত্মা ভেদ অভেদ প্রকাশ, মানে তারা তাদের ভিতরে ভেদ আছে, আবার তাদের ভিতরে অভেদ আছে। কিভাবে তাদের ভিতর ভেদ আছে অভেদ আছে? তাই জীবাত্মাকে এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন আমরা যদি সমুদ্র থেকে এক গ্লাস জল নিয়ে আসি, তা সেই জলটা কোথার জল? যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি বলবেন? বলবেন এটা সমুদ্রের জল। আপনি কখনো বলবেন এটা সমুদ্র? আমরা কখনো বলবো এটা সমুদ্র? কি বলবো? এটা সমুদ্র, সমুদ্রের জল। যদি আপনি গঙ্গা থেকে জল নিয়ে যান, যদি বলে এই পটটাতে কি আছে, আপনি কি বলেন গঙ্গার জল আছে? আপনি বলবেন এটা গঙ্গা আছে? না। তা সমুদ্র, যদি সমুদ্র, সমুদ্র তাকে কি বলে, সমুদ্রে এক কাপ জল বলা হচ্ছে। এখন যদি ল্যাবরেটরিতে চেক করা হয়, দেখা যাবে সমুদ্রের জলে যে গুণাবলীগুলো রয়েছে, এই আমার কাছে যে এক গ্লাস জল আছে সাথে সেম গুণাবলী রয়েছে। ল্যাবরেটরি চেক করা যখন হবে তখন কি রিপোর্ট আসবে, যে সমুদ্রে যে জল রয়েছে আর আমার গ্লাসে যে জল রয়েছে দুটাতে সেম গুণাবলী রয়েছে। সেখানে লবণাক্ত রয়েছে, তার কালার সবকিছু রিপোর্ট চলে আসবে, জানতে পারা যাবে না গুণগত ভাবে এই গ্লাসের জল আর সমুদ্রের জল সেম গুণ সম্পন্ন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য কোথায়? না, সমুদ্র হচ্ছে বিশাল, তার কোনো অন্ত নেই। কিন্তু এই যে গ্লাসের জল, এর গ্লাসের জল আমরা মাপতে পাচ্ছি। এই গ্লাসের জল তার মাপ রয়েছে একটা, কিন্তু সমুদ্রের কোনো মাপ নেই, আছে? সমুদ্র হচ্ছে অসীম। তার আকার আর এর আকার পার্থক্য, কিন্তু গুণগত হবে এক। পার্থক্য কি? তার আয়তনগত দিক থেকে পার্থক্য। সেই জন্য মহাপ্রভু বলছেন জীবের স্বরূপায় কৃষ্ণানিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। এটা আত্মার সাথে আর পরমাত্মার সাথে অভেদও আছে, আবার ভেদও আছে। অভেদ কি আছে না, গুণগত ভাবে আত্মা পরমাত্মা এক। কারণ আত্মা কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? যদি আপনি একটা ধরুন, আপনি একটা মিশ্রি দিয়ে একটা হাতি তৈরি করলেন, মিশ্রি দিয়ে হাতি তৈরি করলেন, সেই হাতির কানটা যখন আপনি ছিঁড়লেন, কানটা যখন আপনি আপনি মুখে জিহ্বায় দেবেন তো কেমন লাগবে? মিষ্টি লাগবে কি? মিষ্টি লাগবে কি না? তাহলে পুরা বডি, তাকে চাটলে মিষ্টি লাগবে, এটাও চাটলে মিষ্টি লাগবে, কেন না তার সব কিছুই মিশ্রি দিয়েই তৈরি করা হয়েছে। হ্যাঁ, তাহলে আত্মা, আত্মা আর পরমাত্মা দুজনের ভিতরে কি ভেদ আছে আর কি অভেদ আছে? না আত্মাটা এসছে কোথা থেকে? আত্মা পরমাত্মার অংশ। যেহেতু আত্মা পরমাত্মার অংশ, সেই জন্য গুণগত ভাবে পরমাত্মাতে যে গুণ রয়েছে আত্মাতে সেম গুণ রয়েছে। তাহলে আত্মার কি গুণ রয়েছে? ভগবান কি দিয়ে তৈরি? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাহলে কৃষ্ণ ভগবান কি দিয়ে তৈরি? সৎ, চিত, আনন্দ দিয়ে তৈরি, তিনটা বস্তু দিয়ে তৈরি। এবার উনার ওখান থেকে যদি কিছু টুকরো কিছু অংশ করা হয়, সেই অংশটা কি দিয়ে তৈরি হবে? অংশটা সেম বস্তু দিয়ে তৈরি থাকছে, কেন যেহেতু ওইটা দিয়ে ওটার থেকে এটা অংশ রয়েছে। সেজন্য আত্মা, আত্মা কি দিয়ে তৈরি?
আত্মাও সচ্চিত আনন্দ দিয়েই তৈরি। হুম। সেই জন্য আমরা যেখানেই থাকি না কেন, ঘরে থাকি বাইরে থাকি, যেখানেই থাকি, আমরা কি চাই, কি খুঁজছি? তাহলে আত্মা কি দিয়ে তৈরি? সৎ চিত আনন্দ। সৎ মানে হচ্ছে, হ্যাঁ, সৎ মানে তিনি নিত্য, চিত মানে জ্ঞানময়, আর আনন্দ মানে আনন্দ। তা আমি যখন বাজারে একটা কাপড় কিনতে যাবো, দুর্গাপূজার সময় কাপড় কিনবো, তা কাপড়টা দেখে দেখে বলবো এই কাপড়টা কতদিন থাকবে। হ্যাঁ, টেনে টেনে দেখবো, দাম কত, 200 টাকা, কতদিন থাকবে? বলছে না 1 সপ্তাহ, সেই 1 সপ্তাহে 1 সপ্তাহ আপনি পড়তে পারবেন, তা আপনি কিনবেন? আমি বললাম, আমি 200 টাকাতে কিনবো, কিন্তু আমি চাই সেটা 3-4 বছর থাক। আমরা সেখানে একটা বেশি দিন থাকবে, সেইটা আমরা একটা খুঁজছি কেন? সেটা আমার ভিতরে একটা স্বভাব রয়েছে। আমরা বাড়ি বানাবো, ইঞ্জিনিয়ারকে বলবো আমাদের বাড়িটা যেন সারা জীবন থাকে, আমার দাদুর দাদু দাদুর দাদু এসে যেন সেই বাড়ি বাস করতে পারে। তাহলে আত্মার একটা স্বভাব কি? তার স্বভাব হচ্ছে একটা সনাতন, সৎ, একটা নিত্য বস্তু প্রাপ্ত হওয়ার জন্য তার স্বভাব রয়েছে, কারণ তার ভিতরে সেই গুণটা রয়েছে। চিত, যদি কেউ আমাকে বলে আরে মাতাজি আপনি একটা মূর্খ, তা আমি তার কাছে খুশি হব? খুশি হব? রেগে যাবো একদম। যদি কেউ বাজারে গিয়ে বলে তুমি একটা গন্ড মূর্খ, তখন তার সাথে ঝগড়া লেগে যাবে, যাবে কিনা? কিন্তু যদি এসে বলে আরে আপনি কত সুন্দর জ্ঞানী, আপনার জ্ঞানের কোনো তুলনা নেই, তখন কেমন লাগবে? মনে হচ্ছে আমার পকেটে যা আছে সব ওকে দিয়ে দিই, কি তাই মনে হবে না? তা দেখুন, তাহলে সে আমাকে যখন জ্ঞানী বলছে আমি খুশি পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে স্বভাব আত্মার। আর কি, যখন আমি যেখানেই যাচ্ছি সর্বত্র কি খুঁজছি? আনন্দ খুঁজছি। কোথাও গেলে যদি আপনাকে কেউ দুঃখ দেয়, আপনি পরের দিন সেখানে যাবেন? আর যাবে কেউ? না। কিন্তু যেখানে গেলে আপনি আনন্দ পাবেন, আপনি সেখানে প্রতিদিন যেতে চাই। হুম। যদি কেউ ফ্যামিলির বাড়িতে আনন্দ পাচ্ছে না, তা সেখানে তাদের ঝগড়াঝাটি হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে। যদি প্রতিদিন ঝগড়া হতে থাকে, হ্যাঁ, অশান্তি হতে থাকে, তা কেউ বাড়ি থাকবে? সবাই ছেলে পেলে সব একসময় দেখা যাবে যা যার মতো সেই দিক চলে গেছে। তার মানে আত্মা কি চাইছে? সর্বক্ষেত্রেই আত্মা সুখ, জ্ঞান আর নিত্যতা চাইছে। কেন? এটা আত্মা এটা দিয়ে তৈরি। তাহলে সেটা সে প্রাপ্ত হতে পারবে কি করে? তাহলে ভগবানও নিত্য আনন্দময় অভ্যাসত, ভগবানের স্বভাব, তিনি নিত্য আনন্দময় আত্মারাম, তিনি আত্মারাম, তিনি নিত্য আনন্দময় অভ্যাসত। আমরাও আনন্দ পেতে চাই, সব জায়গায় আমরা আনন্দ পেতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আনন্দ পাচ্ছি না। কেন পাচ্ছি না? যেহেতু আমরা ভুলে গেছি। কেন ভুলে, কি ভুলে গেছি? না, আমরা ভগবানকে ভুলে গেছি। হুম। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। তোমাকে ভুলে গেছি বলে এই সংসারে আসলাম, আর এই সংসারে এসে কি হয়েছে? নানাবিধ ব্যথা, একই ব্যথা বিভিন্ন রূপ ধারণ করে আসছে। কখনো মাথায় ব্যথা লাগছে, কখনো পিঠে ব্যথা লাগছে, কখনো ঘাড়ে লাগছে, কখনো দাদা ব্যথা দিচ্ছে, কখনো বৌদি ব্যথা দিচ্ছে, কখনো জ্যাঠা, কখনো জেঠি, বিভিন্ন লোক আমাকে কষ্ট দিচ্ছে, ভ্যারাইটি ভাবে আমার কাছে আসছে। হ্যাঁ, তাহলে দেখো, একই ব্যথা, কিন্তু আমরা এত ব্যথা পাচ্ছি, জন্ম থেকে আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু সেটা বোরিং ফিল হচ্ছে? কখনো চিন্তা এখানে থাকবো না, যদি মায়াপুরে আসে ঝগড়াঝাটি হয় তো পরের দিন সকালে পালিয়ে যাবে। কিন্তু এইখানে যে আমরা জন্ম জন্মান্তর ধরে ব্যথা পাচ্ছি, বলুন, আমরা ছোটবেলা থেকে কান্না করছে বাচ্চা, দোলনায় কান্না করছে, আর মা এসে তার মুখে দুধের ফিডার দিচ্ছে, কিন্তু ওকে সে কান্না করছে কেন? মা ভাবছে তার খিদা লেগেছে, কিন্তু খিদা লেগে জন্য কান্না করছে না, সে পিঠে তাকে একটা পিঁপড়ায় কামড়াচ্ছে তাই সে কাঁদছে। মা বুঝতে পারছে না তখন আমরা কত কষ্ট পেয়েছি, বলতেও পাচ্ছি না, সহ্য করতেও পারছি না। হ্যাঁ, তো এইভাবে তারপরে বড় হয়েছি, কত কষ্ট পেয়ে বড় হয়েছি, অসুখ বিসুখ হয়েছে, এখনো অব্দি অসুখ বিসুখ চলছে, কেউ আমাকে দুঃখ দিচ্ছে, যাকে বেশি ভালোবাসি সে থেকে যখন একটা খারাপ মানে সে আমাকে কিছু কথা কথা বলছে, তার বহুত দুঃখ লাগছে, তার জন্য কেউ সুইসাইড করে নিচ্ছে, তাই না? তো জন্ম থেকেই আমরা বারবার বারবার দুঃখ কষ্ট পাচ্ছি। কেউ আপনারা চিন্তা করেছেন ধর এখান থেকে পালাবো, এখানে আর থাকবো না? কেউ কিন্তু না, সবাই কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। বাড়ি ছিল না আগে, একটা ছোট গুড়ে ঘর ছিল, এখন বিল্ডিং বানিয়েছি, 5 তলা হয়েছে,
হ্যাঁ, যেখানে গেছি একদম হাত পা ছড়িয়ে ঘুমাতে পাচ্ছি, এসি রুম রয়েছে, আবার সেখানে এয়ার কন্ডিশন রয়েছে, শীতকালে গরম, গরমের কালে শীত, এয়ার কুলার, এয়ার কন্ডিশন সিস্টেম রয়েছে, কিন্তু তারপরে অশান্তি যাচ্ছে না, দুঃখ কষ্ট শেষ নেই। কেউ না চিন্তা করছে এখান থেকে বেরিয়ে যায় আর থাকবো না এখানে? কারো মাথায় সেই বুদ্ধি ঢুকেছে? কেউ সেই প্ল্যান করেছি না এখানে আমরা থাকবো না? বলুন আপনার কারা কারা সেই প্ল্যান করেছিলেন না এখানে যে কোথেকে বেরোতে হবে? জগতে কেউ করছে? ভাইয়ে ভাইয়ে মারপিট হচ্ছে, স্বামী স্ত্রীতে মারপিট হচ্ছে, ছেলে মেয়েতে মারামারি হচ্ছে, বাবা ছেলেতে খুনাখুনি হচ্ছে, দেশে দেশে মারপিট হচ্ছে, কেউ এখানে বেরোতে চাইছে? চাইছে না। এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে গিয়েও সেখানে গিয়ে আবার ট্রাই করছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে পালিয়ে গিয়ে সেখান থেকে আবার বাঁচার জন্য ট্রাই করছে। দেখুন আমাদের কিভাবে স্বভাবটা হয়ে গেছে, কিন্তু আসলে আমরা আনন্দময় অভ্যাস সাথে নিত্য অংশ। হুম? তাই সেই জন্য আমাদের যে স্বরূপে যদি আমরা ফিরে যেতে চাই, তাহলে ভগবানের সাথে অভেদ কি থাকলো? না গুণগত ভগবানের অভেদ। আর ভেদ কি থাকলো? ভেদ হচ্ছে আয়তনগত ভাবে ভেদ। তাহলে এই এক গ্লাস জলটা আমার বাড়ি থাকতে থাকতে একসময় দেখা শুকিয়ে যাবে, কিন্তু সমুদ্রের জল কি শুকাবে? শুকাবে না। এটা হচ্ছে অভেদ, এটা হচ্ছে ভেদ। যে সমুদ্রের জল কখনো শুকাবে না, কিন্তু এক গ্লাস জল আস্তে আস্তে শুকিয়ে যাবে। তা আমরা আত্মা, আমাদের মায়াবদ্ধ হওয়ার টেন্ডেন্সি রয়েছে, আমাদের ভুলে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, কিন্তু ভগবান, তার এই টেন্ডেন্সি নেই। ভগবানকে কখনো মায়া আবদ্ধ করতে পারে না। হুম। তো এটাই এখানে শিক্ষা দেওয়া হয়েছে, প্রভুপাদ সেই কথা বলতে চাইছেন। তো জগৎবাসী তারা আত্মা পরিচয় ভুলে গিয়ে আমি আমার করে মারপিট করছে। তো যত বেশি আমরা কৃষ্ণনামৃত গ্রন্থ লোকের কাছে দেব, কারণ মানুষ তারা জ্ঞান পাচ্ছে না, কোথা থেকে জ্ঞান পাবে? এখন তো শাস্ত্র, বেদ শাস্ত্র খুঁজে পাওয়া খুব মুশকিল। সত্যি কথা বলতে গেলে যদি শিলা প্রভুপাদ না আসতেন, কৃষ্ণনামৃত সংঘ যদি প্রতিষ্ঠা না করতেন, এই যে আমরা আছি গীতা অনলাইনে জুম ক্লাসের মাধ্যমে পড়ছি, গীতা আমরা অনলাইনে জুম ক্লাসের মাধ্যমে এই জ্ঞান লাভ করতে পারছি, মানুষ এগুলো স্বপ্নেও দেখতে পারত না। উপরন্তু যা শাস্ত্র রয়েছে তা বিভিন্ন ধরনের বিভ্রান্ত মতবাদে ভর্তি রয়েছে। তাই শিলা প্রভুপাদ এখানে মনোভাব পোষণ করছেন, যেহেতু আমরা এই দিব্য জ্ঞান, শ্রুতি ও বৈদিক জ্ঞানের মাধ্যমে আমরা আত্মাকে উপলব্ধি করতে পারবো, আর সমস্ত জগৎ আত্মবিস্মৃত হয়ে রয়েছে, তাই জন্য আমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণে এই গ্রন্থ সবাইকে বাড়তে হবে। যত বেশি আমরা লোককে গীতা ভাগবত দিতে পারবো, তত বেশি তারা এই আত্মজ্ঞান লাভ করতে পারবে। তারা এটা পড়তে পারবে, পড়ে নিজেকে জানতে পারবে, বুঝতে পারবে আমি তো দেহ নয়, আমি তো আত্মা, আমি তো ভগবানের অংশ, আমাকে তো ভগবানের কাছে ফিরে যেতে হবে। এই কথা তাদের, এই বুদ্ধি তাদের মাথায় ঢুকবে। তাই প্রভুপাদ বলছেন, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। কেউ বিচার করছে না, এই জন্য কেউ চমৎকৃত হতে পারছে না। সবাই একই ঘুরে ফিরে, ও ভাবছে এটা করলে আনন্দ পাবো, কিন্তু আবার সে একই দুঃখ এসে যাচ্ছে। হম। একই দুঃখ এসে যাচ্ছে। হ্যাঁ। তো সেই জন্য আমাদের এই আত্মতত্ত্ব কথা নিজে জানতে হবে, এটাকে বিচার করতে হবে। কেন? আমাদের চমৎকৃত হতে হবে, সবাইকে আনন্দ পেতে হবে। আমরা বহুকাল ধরে দুঃখ পাচ্ছি, আমাদের আনন্দ পেতে গেলে এটাই মাত্র পন্থা। হম। তাই এটা আমাদের আনন্দ করতে হবে, আমাদের বিচার করতে হবে, এবং অন্যকে সেই বিচার করার জন্য সুযোগ করে দিতে হবে। যারা জানতে পেরেছে তারা আরেকজনকে বলতে হবে। আর এই গীতা ভাগবত সবাইকে দিতে হবে। ম্যারাথন মাস চলছে, আর কয়েকদিন আছে। আশেপাশে যারা আছে সবাইকে এই ভগবান যে কথা বলেছেন অর্জুনকে, এটা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। কারণ আমাদেরই ভাইরা যারা রয়েছে, তারা সকলে ভগবানকে ভুলে গেছে। আমরাও বলতে এখনো ভালো বুঝতে পারছি না, কিন্তু তবুও গুরু কৃষ্ণের আশীর্বাদে যতটা বুঝতে পেরেছি, একটা অনুমান করতে পারছি, ভগবানকে সেবা ছাড়া আমরা আর আনন্দ লাভ করতে পারবো না। এটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? তো এটা হচ্ছে মূল বক্তব্য, যে যে করে হোক ভগবান বলছেন আমাদের শোক করা উচিত নয়। তাই কৃষ্ণ ভক্তিতে আমাদের শারীরিক সুবিধা অসুবিধা আসতেই পারে, সেটার জন্য শোক করে নাম জপ করা, ভগবানের সেবা কখনো বন্ধ করা উচিত নয়, এটা কন্টিনিউ করা উচিত। হ্যাঁ। ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, নাম করতে হবে। হ্যাঁ। আর ভগবানের সেবা করে যেতে হবে। নাম বিনা আর কিছু নাই জগত সংসার, এটা হচ্ছে বিষয়। হরে কৃষ্ণ।
তো এই বিষয়ে আপনাদের কারো কিছু জিজ্ঞাসা আছে?